নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আমি অনন্যা আজকে তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি দারুণ একটা মজাদার রেসিপি, হান্ডি চিকেন। তো দেখো আমি কিভাবে রেসিপিটা বানাই। এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, সেটাকে কিন্তু পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এরপরে পেঁয়াজ কুচনো দিয়ে দেব। এখানে কিন্তু কোনো রকম পেস্ট মশলা আমি ইউজ করব না, সম্পূর্ণটাই কিন্তু গোটা মশলা দিয়ে বানাবো। এরপরে দেখো দিয়ে দিয়েছি রসুনের কোয়াগুলোও কিন্তু আমি গোটা গোটাই রেখেছি। এরপরে দিয়ে দেব জিরের গুঁড়ো পরিমাণ মতো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো পরিমাণ বুঝে। আমি লঙ্কার গুঁড়োটা এখানে একটু কম দেব। এরপরে দিয়ে দিয়েছি টক দই। দইটা কিন্তু আমি অনেকক্ষণ জল ঝরিয়ে নিয়েছিলাম। এটা কিন্তু দোকানেরই দই, কিন্তু অনেকটা জল কেটে গেছিলো, এটা জল ঝরিয়ে আমি নিয়েছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেল ছাড়া একদমই চলবে না করা। এরপরে কিন্তু খুব ভালো করে কিন্তু ম্যারিনেট করে নেব। আমি লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ পরে যেহেতু গোটা লঙ্কা আমি ইউজ করব, তাই ঝালের পরিমাণটা বুঝে শুনেই আমি ইউজ করেছি। আমার কিন্তু ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো, কারণ চিকেনে যাতে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায়। এরপরে একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি। মাটির হাঁড়িটা প্রথমে গরম করে নিয়ে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। তারপরে আগে থেকে যে আলু কেটে রেখেছি সেই আলুগুলো কিন্তু এর মধ্যে ছেড়ে দিয়েছি ভেজে নেওয়ার জন্য। এখানে একটু বলে রাখি, তোমরা যদি মনে করো যে আলু দেবে না, তা সেক্ষেত্রে কিন্তু তোমরা আলু নাও দিতে পারো, কোনো প্রবলেম হবে না। কিন্তু আমার কাছে একটু আলু দিয়ে চিকেন রান্না করলে বেশি টেস্ট লাগে, সেই জন্য কিন্তু আমি একটু আলু এখানে দিয়েছি। তো আলুগুলো কিন্তু আমি হালকা হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে আলুগুলো তুলে নেব। পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো, অন্যান্য রেসিপির ভিডিওর মতো এই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। এরপরে দেখো ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, আর দিয়ে দেব গোটা জিরে ফোড়ন হিসাবে। একটু হালকা নাড়াচাড়া করে নেব। ফোড়নের একটু গন্ধ ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে কিন্তু আমি চিকেনটা অ্যাড করে দেব। চিকেনটাকে দেখো খুব ভালো করে মিক্সড করব, বেশি নাড়াচাড়া করলে হবে না। এরপরে দিয়ে দিচ্ছি আলুগুলো, ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে মিক্সড করে নেব। পুরো রেসিপিটা কিন্তু খুব লো ফ্লেমে রান্নাটা করতে হবে, কারণ যেহেতু মাটির হাঁড়ি ধরে যাওয়ার চান্সেসটা খুব বেশি থাকে। এরপরে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিট মতো। 5 মিনিট পরে দেখো চিকেন থেকে কতটা পরিমাণে জল ছেড়েছে। আমি কিন্তু এখানে কোনো রকম জলের ইউজ করব না, পুরোটাই কিন্তু এই চিকেনে যে জলটা বেরোবে সেই জলের ওপরেই রান্নাটা হবে। এখানে কিন্তু আমি নুন অ্যাড করে দিয়েছি, নুনটা আমি আগে দিইনি, নুনটা এখন অ্যাড করেছি। এবার সেটাকেও খুব ভালো করে কিন্তু মিক্সড করে নিলাম, দিয়ে আবারও চাপা দিয়ে রেখে দেব 5 মিনিট মতো। 5 মিনিট পরে দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে। এরপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি একটু ফ্লেভারের জন্য। আমি কিন্তু এখানে গরম মশলা ইউজ করিনি। ধনেপাতার একটা ফ্লেভার যেটা খুব ভালো লাগে। তার সঙ্গে দিয়ে দেব গোটা লঙ্কা। আমি মাঝখান থেকে একটু চিড়ে চিড়ে দিয়েছি, যাতে ঝালটা ভালোভাবে বোঝা যায়। আর কাঁচা লঙ্কার যে ঝাল, সেটা কিন্তু যে কোনো তরকারিতেই খেতে ভালো লাগে। আর আমি এটা বিশেষত এই কাঁচা লঙ্কা দিয়ে একটু করতে চেষ্টা করেছি। এরপরে আবারও 10 মিনিট মতো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে দেখো তেলটা ওপরে ভেসে চলে এসছে, তার মানে কিন্তু আমার মাংস কষানো রেডি হয়ে গেছে। জাস্ট আলুটা আরেকটু সেদ্ধ হতো, আর চিকেনগুলো কিন্তু আরেকটু সেদ্ধ হবে বলে আমি আরও কিছুক্ষণ চাপা দিয়ে দিয়ে রান্না করব। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এখানে দেখো আমি কিন্তু মাঝে আরও 5 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। তারপরে কিন্তু ঝোলটা যেটা চিকেনের, সেটা অনেকটাই একটু টেনে এসছে। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব। আমার কিন্তু হান্ডি চিকেন রেডি হয়ে গেছে একদম। খুব সহজ পদ্ধতিতে তোমাদের সঙ্গে আজকে এই রেসিপিটা শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। টাটা, থ্যাংক ইউ।